বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। এটা একটা ভুল বোঝাবুঝি। সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, অনেকে চায় একটু ঝগড়াটা বাড়িয়ে দিই। আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। আমার ইন্টেনশন কখনোই একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটূক্তি বা কোনো মন্তব্য করার ছিল না, এখনো নাই এবং সামনেও থাকবে না। আমার মনে হয় যে এটা একটা ভুল বোঝাবুঝি। অনেক সময় দেখা যায় যে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কথাই চলে আসে এবং সেটার রেস ধরে অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, বা অনেকে চায় ঝগড়াটা বাড়িয়ে দেই, অনেকে চায় ঝগড়াটা কমিয়ে দেই। কিন্তু আমার জায়গা থেকে আমি এর আগেও বলছি এটা একটা ভুল বোঝাবুঝি। কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলার দৃষ্টতা আমার নেই। আজ যাকে নিয়ে কথা হচ্ছে শাকিব খান, সে আমার অগ্রজ এবং ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাকে আমি যথেষ্ট সম্মান করি, কারণ একজন মানুষের এত দীর্ঘ কেরিয়ার, দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে সে তো আর কিছু চায় না সম্মান ছাড়া। আমার কাছে তিনি সবসময় সম্মানের তুঙ্গেই থাকবেন। গণমাধ্যমের সামনে এভাবেই কথা বলেছেন আফরান নিশু। গণমাধ্যমে এ ধরনের কথা বলার পর ভক্তদের মাঝে পাওয়া যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন সাকিবিয়ানরা আবেগী হবেন না। 2023 সালে শাকিব খানকে নিয়ে নোংরামি ও নেগেটিভ কথা বলে মুভির প্রচার, 2025 সালে পজিটিভ কথা বলে মুভির প্রচার এবং আলোচনায় থাকা। বিদ্রোহ এই যে পুরো ভিডিওতে একবারও সাকিবের নাম নেওয়া হয়নি। আবার কেউ বলছেন তেল মেরে লাভ নেই, এই কথাগুলো সুড়ঙ্গ রিলিজের পরে বললে মেনে নিতাম। সুতরাং এখন স্বার্থ রক্ষার জন্য এসব তেল মাথায় দেব না। সাকিবিয়ানরা সাবধান, আত্মসম্মান ও ব্যক্তিত্ববোধ ধরে রাখার চেষ্টা করেন। আরেকজন বলছেন এটা মনের কথা না, মানুষকে দেখানোর কথা। আফরান নিশোর মনের ভিতরে হিংসা ছাড়া কিছুই নেই, তাই তিনি একবারও শাকিব খানের নাম নেননি। মনের মধ্যে তারপরও হিংসা আছে তার, জাস্ট তার ছবির জন্য এতটুকু কথা বলছে। আরেকজন বলছেন সে এখনো তার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে কার্পণ্য করে। এভাবে কারো প্রতি কি কেউ সরি ফিল করে? জিয়াদ খান নামের একজন ব্যক্তি বলছেন আফরান নিশোর কমিউনিকেশন স্কিল ভালো, এজন্য ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে ভালো। সে কিন্তু এখনো সরি শব্দ ব্যবহার করেনি। স্পষ্টতই সে শাকিব খানকে অপমান করেছে। এমনকি রাফসানের শোতে গিয়েও পচিয়েছে শাকিবকে। কিসের ভুল বোঝাবুঝি এখানে? তার উচিত ছিল শাকিব খানের নাম সরাসরি উচ্চারণ করে সরি বলা। তা না পারলে এই ইস্যুতে কথা বলার দরকার নাই। তবে যথাযথই এটা নিয়ে কাদা ছড়াছড়ি করে লাভ নেই। উভয়ের ভক্তরাই প্রায় বাড়াবাড়ি করে যথাযথই। আরেকজন তো বলে বসেছেন মূর্খরা কোন রুচিতে 25 বছর কেরিয়ার গড়া শাকিবের সাথে 2 দিনের নিশুর সাথে তুলনা করে। আবারও নিশুর এমন সাক্ষাৎকারকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।